काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बोल के एक उजब दुश्मन यदन का हो जाएगा। हुस्न तेरा चंद रोज़ा खैर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज़ा खैर फना हो जाएगा। जिस पे तेरा नाज है वो खाके में मिल जाएगा। मागो माँ बोलो बोलो माँ तुम्हार बाबा एमन की আমল করতো, ও মা বলো তোমার বাবা এমন কি আমল করতো। কবরে মাত্র 10 মিনিট পূর্বে রাখলাম, এরপরে আয়েশা দেখি আসমানের মালিক রব্বে করিম তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে। এত সুন্দর গান আমার নাকের মধ্যে আসলো। আমি তো দুনিয়া চাই না, আমি তো আখিরাত চাই। মাগো মা বলো বলো মা তোমার বাবা এমন কি আমল করতো। পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া বলে হুজুর, মেয়েটা ডাক দিয়া বলে হুজুর আমার বাবা এমন কি আমল করতো আমার জানা নাই। আমার বাবা ছিল গন্ডা মূর্খ, গ্রামের কৃষক মানুষ, কিন্তু আমি প্রতিদিন দেখতাম সারাদিন কৃষকের কাজ করার পর সন্ধ্যা বেলায় মাগরিবের সালাত আদায় করার পর ওখানে একটা কিতাব আছে, ছোট্ট একটা বই আছে, এই বইটা বুকের সাথে লাগাইতো আর চুমাকাইতো আর কপালে লাগাইতো আর বুকের মধ্যে লাগাইতো আর বলতো ইহা মেরা সচ্চা কিতাব হ্যাঁ, আল্লাহ কা ফরমান হ্যাঁ, ইহা কা আমার রব কা কিতাব হ্যাঁ। এই বলে বলে বুকের সাথে লাগাইতো আর চুমাকাইতো। হুজুর ডাক দেয়া বলে মাম এই কিতাবটা কোথায় আছে বলো। মেয়েটা দেখানোর পর হুজুর হাতের মধ্যে কিতাবটা নিল, হাতের মধ্যে কিতাবটা দেখার পর দেখে এই কিতাব তো কাজী নজরুলের কবিতার কিতাব না, এই কিতাব তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিতাব, কোনো কবিতার কিতাব না, এই কিতাব তো আমার আল্লাহর দেওয়া কোরআন। যেই কোরআনটা সে পড়তো জানতো না, কিন্তু কোরআনের মধ্যে চুমাকাইতো, কোরআনকে মোহাব্বত করতো, কোরআনকে বুকে লাগাইতো, কোরআনটাকে ভালোবাসার কারণে মৃত্যুর পর আমার রব কবরে রাখতে দেরি হয়েছে, কিন্তু তার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই আউলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সাহেবজাদা, ওনার কিতাবের ভিতর উনি লেখেন ভারতবর্ষে একটা কৃষক ছিল, সে কিছুদিন পর মৃত্যুবরণ করল। এই কৃষকটা মৃত্যুবরণ করার পর তাকে গোসল করাইল, তাকে যে জানাজা কিভাবে দিতে হয়, কবর কিভাবে কবরে রাখতে হয় এইগুলা ওই গ্রামের মানুষ জানে না। অর্থাৎ কিতাবে লেখে ওই গ্রামের মানুষগুলা ছিল মূর্খ, কিছুই বুঝে না। তো গ্রামের যে নেতা সে বলল ঠিক আছে তাকে গোসল করায়াম, আমাদের ওই 4 রাস্তার মোড়ে নিয়ে লাশটাকে নিয়ে দাঁড়াই, কোনো একজন হুজুরকে যদি পেয়ে যায় ওনাকে বলবো জানাজার নামাজটা যেন পড়িয়ে দেয়। গোসল করায়াম, কাফুন দাফুন শেষ করে এরপরে যখন 4 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়, হঠাৎ ঘন্টার ঘন্টা চলে যায়, বিকাল হয়ে যাচ্ছে, লাশের দুর্গন্ধ তো চলে আসবে। হঠাৎ করে আল্লাহর রহমত দেখে একজন হুজুর আসতেছে। হুজুরকে দেখে তারা বলল হুজুর একটু দাঁড়ান, আপনি যদি একটু জানাজার নামাজটা পড়িয়ে দেন এরপরে কবরের মধ্যে দাফন করে যান তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। কারণ আমরা গ্রামের মানুষ মূর্খ, আমরা কিছুই জানি না কিভাবে নামাজ পড়াইতে হয়, পড়তে হয়, কবরে রাখতে হয়, কোনো কিছুই আমরা জানি না। হুজুর বলল ঠিক আছে। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতর লেখে হুজুর জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজ শেষ কবরের মধ্যে রাখলেন, কবর শেষ, কবরের কাজকর্ম সব শেষ করে হুজুর যখন চলে যাইতেছে, দাফন করা শেষ, এখন যখন হুজুর চলে যাইতেছে মোটর সাইকেলের মধ্যে উঠে পড়ল। হুজুর যেই জায়গায় যাইবে ওই জায়গা পর্যন্ত যাওয়ার পর পকেটের দিকে তাকায়া দেখে সার্টিফিকেটটা পকেটে নাই। হুজুর আশ্চর্য হয়ে গেল, এখন যদি আমার এই সার্টিফিকেটটা না দেখাইতে পারি তাহলে আমার মসজিদ মাদ্রাসায় চাকরি হবে না। হুজুর কিছুক্ষণ ধ্যান করলো, সার্টিফিকেটটা কোথায় থাকতে পারে, কোথায় পড়তে পারে।
কিছুক্ষণ পরে ভাবলো কিছুক্ষণ পূর্বে যেই মানুষটাকে কবর খনন করে দাফন করে আসলাম, মনে হয় আমি যখন লাশটা কবরের মধ্যে রাখি ওই সময় আমার পকেট থেকে ওই কবরের মধ্যে চিঠিটা পড়ে যায়। কবরের মধ্যে হয়তো সার্টিফিকেটটা আমার পড়ে গেছে। গ্রামের মানুষের কাছে হুজুর গেল, গিয়ে বলল যে এমন এমন ঘটনা। গ্রামের মানুষ ডাক দেয়া বলে, হুজুর আমরা তো কিছুই জানি না, মূর্খ মানুষ। কবর যদি আবার খনন করা জায়েজ থাকে আপনি খনন করেন, আপনার সাথে যা করা লাগে আমরা সব করব। গ্রামের মানুষকে নিয়ে হুজুর কবরটা খননের অল্প একটু খনন করলো। যেদিকে মাথাটা রেখেছে হুজুরের সন্দেহ হয়েছে সেদিকেই হয়তো পড়েছে, সেই দিকে একটু অল্প খনন করলো। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতর লেখে, কবরটা অল্প খনন করে হাতটা যখন কবরের ভিতর ঢুকাইল, কবরের ভিতর হাত ঢুকানোর পর অটোমেটিক দেখে হাতের মধ্যে কে যেন এই সার্টিফিকেটটা দিয়া দিছে। শুধু তাই না, নাকের মধ্যে এত সুন্দর একটা গ্রান আসলো, যেই গ্রানটা পৃথিবীর মধ্যে ইতিপূর্বে আর শুনে নাই। পৃথিবীর মধ্যে কত গ্রান নিলাম, কত আতর, কত সেন্ট ব্যবহার করলাম, এত সুন্দর গ্রান আমার জীবনে তো আর পাই নাই। হুজুর আশ্চর্য হয়ে গ্রামের মানুষদেরকে ডাক দিয়া বলে, ও গ্রামবাসীরা বলো এই লোকটা কে, এই লোকটা কত বড় আলেম, কত বড় বুজুর্গ। গ্রামের মানুষ ডাক দিয়া বলে, হুজুর লোকটা কোনো আলেম ছিল না, কোনো আবেদ ছিল না, সে ছিল একটা কৃষক মানুষ। তার সম্পর্কে আমরা বেশি জানি না, তার সম্পর্কে তার একটা কন্যা সন্তান আছে, ওইগুলির মধ্যে একটা ছোট্ট ঘর, ওখানে গিয়ে দেখবেন ওর কন্যা সন্তানটা বসবাস করে। ওর কন্যা সন্তানটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মেয়ে বলতে পারবে তার বাবা সম্পর্কে। হুজুর পর্দার আড়াল থেকে মেয়েটাকে ডাক দেয়া বলে, কেইসে কেইসে তাজদারো বাদশাহ চলবাসে, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला का शान शूकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया, हैशे से सूरत क्या हुई, आए बरादर जी जहानत रफ्तानस, जानो भाई जरोइले आखिर दाबानस, बाप भाई माँ बहिन पर जन और आएगा, आशिको माशको नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बोल के एक उजब दुश्मन यदन का हो जाएगा, हुस्न तेरा चंद रोजा खैर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोजा खैर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाके में मिल जाएगा। मागो माँ बोलो बोलो माँ तुम्हार बाबा एमन की আমল করতো, ও মা বলো তোমার বাবা এমন কি আমল করতো, কবরে মাত্র 10 মিনিট পূর্বে রাখলাম, এরপরে আয়েশা দেখি আসমানের মালিক রব্বে করিম তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে। এত সুন্দর গান আমার নাকের মধ্যে আসলো, আমি তো দুনিয়া চাই না, আমি তো আখিরাত চাই। মাগো মা বলো বলো মা তোমার বাবা এমন কি আমল করতো। পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া বলে, হুজুর, মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা এমন কি আমল করতো আমার জানা নাই, আমার বাবা ছিল গন্ডা মূর্খ গ্রামের কৃষক মানুষ, কিন্তু আমি প্রতিদিন দেখতাম সারাদিন কৃষকের কাজ করার পর সন্ধ্যা বেলায় মাগরিবের সালাত আদায় করার পর ওখানে একটা কিতাব আছে, ছোট্ট একটা বই আছে, এই বইটা বুকের সাথে লাগাইতো আর চুমাকাইতো আর কপালে লাগাইতো আর বুকের মধ্যে লাগাইতো আর বলতো, ইহা মেরা সচ্চা কিতাব হ্যাঁ, আল্লাহ কা ফরমান হ্যাঁ, ইহা কা আমার রব কা কিতাব হ্যাঁ, এই বলে বলে বুকের সাথে লাগাইতো আর চুমাকাইতো। হুজুর ডাক দিয়া বলে, মাম এই কিতাবটা কোথায় আছে বলো। মেয়েটা দেখানোর পর হুজুর হাতের মধ্যে কিতাবটা নিল, হাতের মধ্যে কিতাবটা দেখার পর দেখে এই কিতাব তো কাজী নজরুলের কবিতার কিতাব না, এই কিতাব তো রবীন্দ্রনাথ
ঠাকুরের কিতাব, কোনো কবিতার কিতাব না। এই কিতাব তো আমার আল্লাহর দেওয়া কোরআন। যেই কোরআনটা সে পড়তো জানতো না, কিন্তু কোরআনের মধ্যে চুমাকাইতো, কোরআনকে মোহাব্বত করতো, কোরআনকে বুকে লাগাইতো। কোরআনটাকে ভালোবাসার কারণে মৃত্যুর পর আমার রব কবরে রাখতে দেরি হয়েছে, কিন্তু তার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। এই জন্য আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরআনটা পড়তে জানি না তো কি হয়েছে, কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেন, এই কোরআন যারা শিক্ষা করে, এই কোরআন যারা শিক্ষা দেয়, এদের মতো দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। বিদায় হজে আমার নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা দুইটা জিনিস ধরে রাখবা, কিয়ামত পর্যন্ত আহনেওয়ালা উম্মতেরা শোনো, শুধু দুইটা জিনিস তোমরা ধরে রাখবা, পৃথিবীতেও আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবেন, মৃত্যুর পর আখিরাতেও সম্মানিত করবেন। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়াসুন্নতি রাসূলিল্লাহ, আমি নবীর সুন্নতকে তোমরা ভালোবাসবা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে সবচেয়ে সম্মানিত করবে। বলি সুবহানাল্লাহ।